আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে ডিগ্রি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2023 সালের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস। তো বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস আমরা চলে যাই। আমরা কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা ছিল 5 নম্বর কোশ্চেন। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন উদ্দেশ্যে কি করে, তার হিসাব বই সংরক্ষণ করে। ব্যবসার সাথে সংশ্লিষ্ট পক্ষ বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা এবং সরকারকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা এবং নিজের প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান বিভিন্নভাবে তার তথ্যের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আমরা কি করতেছি, আলোচনা করতেছি। আমার প্রথম পয়েন্ট হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ব্যয় নিয়ন্ত্রণ, এবং যে আমরা প্রোডাক্ট উৎপাদন করি ওই প্রোডাক্টের ব্যয় নিয়ন্ত্রণ করা হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য। এবং প্রতিষ্ঠান যদি ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারে, তো প্রতিষ্ঠান কি করতে পারে না, তার কাঙ্ক্ষিত যে মুনাফা আছে ওই মুনাফা কি করতে পারে না, অর্জন করতে পারে না। 2 নম্বর হলো স্থায়ী লিপিবদ্ধকরণ। স্থায়ী লিপিবদ্ধকরণ, যে কোনো ঘটনা যদি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত হয় এবং তা যদি অর্থের সাথে সম্পর্কিত হয়, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তখন ওই সকল লেনদেন সমূহ বা ঘটনা সমূহ কি করা হয়, স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার আর্থিক অবস্থা নিরূপণ। আর্থিক অবস্থা নিরূপণ। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় শেষে শেষে মোট লাভ, নিট লাভ এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বর পরিমাণ এবং আর্থিক অবস্থা বিবরণের মাধ্যমে সম্পত্তি এবং দায়ের পরিমাণ সম্পর্কে জানার জন্য আর্থিক অবস্থা নিরূপণ করতে হয়, এবং হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমার জালিয়াতি রোধ। জালিয়াতি রোধ, হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানে যে চুরি, জালিয়াতি, অর্থ আত্মসাৎ হয় এটা রোধ করা। যদি হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয়, তখন এই চুরি, জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ আহ, কি করতে পারে, প্রতিরোধ করতে পারে। 5 নম্বর পয়েন্ট হইতেছে আমার লাভ ক্ষতি নির্ণয়। ব্যবসার একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ, নিট লাভের পরিমাণ নির্ণয় করতে পারে হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এটাও একটা অন্যতম উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের। 7 নম্বর পয়েন্ট হইতেছে আমার গাণিতিক শুদ্ধতা যাচাই।
হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য হলো গাণিতিক শুদ্ধতা যাচাই। সাধারণত রেওয়ামিলের মাধ্যমে কি করা হয়? হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়ে থাকে। তারপরে পয়েন্ট হইলো আয় ও ব্যয়ের সামঞ্জস্য বিধান। হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানের যেই পরিমাণ আয় হইতাছে তার সাথে সমন্বয় কইরা কি করা, ব্যয়ের ব্যবস্থা করা। যদি আয় এবং ব্যয়ের যদি সমন্বয় করতে না পারে তো ব্যবসা প্রতিষ্ঠান কি করে, ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হলো আয় এবং ব্যয়ের সাথে কি করা, সমন্বয় বিধান করা। এরপর আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেন, ভুল ভ্রান্তি সংশোধন। হুম, হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য হলো ভুল ভ্রান্তি সংশোধন করা। প্রতিষ্ঠানে যদি হিসাব সংক্রান্ত কাজে বিভিন্ন ধরনের ভুল যদি সংঘটিত হয়ে যায় তখন সেই ভুল সমূহ কি করে হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি করা হয়, সং ভুল ভ্রান্তিগুলো কি করা সংশোধন করা হয় নিয়মতান্ত্রিক উপায়ে। 9 নম্বর পয়েন্ট হলো আমার তুলনামূলক বিচার বিশ্লেষণ। তুলনামূলক বিচার বিশ্লেষণ। তুলনামূলক বিচার বিশ্লেষণ হিসাব বিজ্ঞানের আরেকটা অন্যতম উদ্দেশ্য হয়েছে তুলনামূলক বিচার বিশ্লেষণ করা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের বিগত বছরে সেই তথ্যগুলো আছে বর্তমান বছরের তথ্যের সাথে কি করা হয়, তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ বিগত বছরের মোট লাভ নিট লাভ কিরকম ছিল, বিক্রয়ের পরিমাণ বর্তমান বিক্রয়ের পরিমাণ কেমন ছিল, মালিকানা সত্ত্বর কি ধরনের পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থা বিবরণীতে কি ধরনের পরিবর্তন হয়েছে, সম্পত্তি এবং দায়ের এই বিভিন্ন ধরনের তুলনা কি করা হয়, হিসাব বিজ্ঞানের মাধ্যমে করা হয়। 10 নম্বর পয়েন্ট হইতেছে আমার আহ তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ সময়ের কি করা, তথ্য সরবরাহ করা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যারা ঋণ প্রদান করে, যারা বিনিয়োগকারী আছে এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যে পক্ষ আছে, যেমন ভ্যাট, ইনকাম ট্যাক্স, সম্পর্ক শুল্ক, কর কর্তৃপক্ষ, তাদের কি করে বিভিন্ন সময় হিসাব সংক্রান্ত তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞান অন্যতম উদ্দেশ্য, যাতে তারা কি করতে পারে তাদের যে প্রাপ্য আছে সরকারের সেটা কি করতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে পারে, রাজস্ব আহরণ করতে পারে। এর জন্য হিসাব বিজ্ঞান কি করে, সহায়তা প্রদান করে থাকে হিসাব তথ্যের মাধ্যমে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্যাট ও কর নির্ধারণ। হিসাব বিজ্ঞানের অন্যতম আরেকটা উদ্দেশ্য হলো ভ্যাট ও কর নির্ণয় কি করে সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ প্রকৃত ক্রয় প্রকৃত বিক্রয়ের মাধ্যমে কি করে বা প্রকৃত লাভ কি পরিমাণ হয়েছে এর মাধ্যমে কি করে ব্যবসা প্রতিষ্ঠান কি করে তাদের আহ, আহ, সঠিক ভ্যাট কি করতে পারে সরকারের কোষাগারে জমাদানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান কি করে মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কাজের হিসাব যদি অন্য কারো কাছে দিতে হয় তখন ওই কাজটা কি করে মানুষ যত্নশীল ভাবে করে এবং হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য বলে কি করা হয়, সংগঠিত যেন না হয় এর জন্য কি করা হয়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ অর্থ সংক্রান্ত যে অপরাধগুলো সংগঠিত প্রতিষ্ঠানে সেগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে
মূল্যবোধ এবং জবাবদিহি সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে কি হিসাব বিজ্ঞান। 13 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ঋণ গ্রহণ সুবিধা। ঋণ গ্রহণ সুবিধা। হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য হলো ঋণ গ্রহণের ক্ষেত্রে কি করে সহায়তা প্রদান করে। অর্থাৎ যারা নাকি ঋণ দাতা আছে তারা হিসাব সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে কি করে ঋণ প্রদান করে থাকে। তো ঋণ গ্রহণ করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় হিসাব সংক্রান্ত অর্থাৎ আয় ব্যয় দায় বিভিন্ন ধরনের ইনফরমেশন সরবরাহ করে কি করে ঋণ গ্রহণ করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা যে আলোচনা করলাম আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞান এইগুলা ছাড়াও আরো বিভিন্ন উদ্দেশ্যে কি করা হয় হিসাব বিজ্ঞান। সে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আছে রাষ্ট্রীয় এবং সামাজিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের কাজে হিসাব বিজ্ঞান কি করা হয় ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।